আজকে আমরা যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হলো যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য আসলে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এবং আমি খুব সহজে ফটোশপে কিভাবে প্রফেশনালি আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন এবং রিয়েল শ্যাডো এবং আর্টিফিশিয়াল শ্যাডো ইউজ করবেন সেটা আমি খুব শর্টকাটে অল্প সময়ের মধ্যে দেখাবো। তো আমাদের ফটোশপের স্ক্রিনটা ওপেন আছে, আমরা জাস্ট এখানে নতুন একটা নিউ ফাইল ওপেন করে রেশিও যেহেতু 1:1 সেহেতু আমরা 1500 পিক্সেল দিয়ে হোয়াইট 1500 হাইট 1500 দিয়ে আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। নতুন ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেলে আমরা জাস্ট ছবিটাকে যেটা আমরা কাজ করতে চাই সেটাকে সিলেক্ট করে এনে ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দিব, এরপরে এন্টার দিব, তাহলে ছবিটা এখানে প্লেস হয়ে গেল। এবার আমরা সিলেক্টে যাব এবং সিলেক্টে গিয়ে সিলেক্ট সাবজেক্ট ক্লিক করব, তাহলে ফটোশপের এআই অটোমেটিক্যালি প্রোডাক্টটাকে সিলেক্ট করে ফেলবে। কখনো কখনো দেখা গেছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কিছু অংশ সিলেক্ট হতে পারে, কিছু অংশ সিলেক্ট নাও হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি গাড়িটা সিলেক্টে আসলে পুরোপুরি পারফেকশন হয়নি। CTRL+ দিয়ে আমি জুম করছি, এখানে দেখা যাচ্ছে যে চাকার বাইরের অংশ ফটোশপ সিলেক্ট করে ফেলেছে। তো সে ডাব্লিউ ক্লিক করলেই আমি সিলেক্টের অপশনটা পাবো। এরপরে দেখেন আমি ম্যানুয়ালি আমাকে এই জায়গাগুলোকে মাইনাস করে দিতে হবে, অর্থাৎ আমি এখানে প্লাস অপশন আসছে, আমি যখন আলট্রা চাপ দিব তখন মাইনাস হবে। তো আমি আলট্রা চাপ দিয়ে এই জায়গাগুলোকে ডিসিলেক্ট করে ফেলছি। এটা বেশি হয়ে গেছে, বেশি চাকার ভিতর ঢুকে গেছে, আমি আবার প্লাস দিয়ে এটাকে সিলেক্ট করে ফেললাম, আবার আলট্রা চাপ দিয়ে মাইনাস দিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম। এভাবে এই যে পিছনে একটা চাকা আছে সেটাকে আবার সিলেক্ট করতে হবে, কাজে আমি এখানে প্লাস চাপ দিলাম, এই পিছনের এই জায়গাটাতেও প্লাস চাপ দিয়ে এটাকে সিলেক্ট করে ফেললাম। আর কোথায় প্রবলেম আছে আমি দেখি, এই জায়গাটাতে দেখা যাচ্ছে গাড়ির সামনের অংশটা সিলেক্ট হয়নি, আমি এটাকে প্লাস থাকা অবস্থায় ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করে দিলাম, একটু বেশি হয়ে গেছে, আবার আলট্রা মাইনাস দিয়ে এখানেও সিলেক্ট হয়নি, প্লাস থাকা অবস্থায় ড্র্যাগ করে এই জায়গাটুকুকে সিলেক্ট করে নিলাম, এইটুকু বের হয়ে গেছে, এবার আলট্রা চাপ দিয়ে এই জায়গাটুকুতে মাইনাস করে নিলাম। এবার আমার গাড়িটা খুব পারফেক্টলি সিলেক্ট হয়েছে বলে আমি মনে করছি, কিন্তু গাড়ির এই যে সাদা অংশটা এই জায়গাগুলো ডিলিট করতে হবে, তাই আমি এই জায়গাগুলো এটা আলট্রা ক্লিক করে মাইনাস থাকা অবস্থায় ক্লিক করতে হবে, এই জায়গাটা প্লাস দিয়ে ক্লিক করব, আলট্রা মাইনাস, আচ্ছা এখানে ব্রাশটাকে একটু ছোট করতে হবে, থার্ড ব্রেকেট দিলে আসলে ছোট হয়ে যাবে, মাইনাস দিয়ে আমি এই জায়গাটা ধরে ফেললাম, ঠিক আছে। এটাও মাইনাস, আলট্রা মাইনাস, ওকে এখানে বেশি হয়ে গেছে, ওকে ডান, আলট্রা মাইনাস ডান, আলট্রা মাইনাস ডান। আচ্ছা এখন দেখতে পাচ্ছি যে গাড়িটা পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা এবার আমরা যেটা করব, লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এখান থেকে আমরা একটা লেয়ার মার্কস অ্যাড করব। এখান থেকে এই যে এই জায়গাটাতে ক্লিক করলেই হয়ে যাবে অ্যাড লেয়ার মার্কস। আমরা এটাতে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে লেয়ার মার্কস অ্যাড হয়ে গেল। এবং আমরা আরেকটা কাজ করব, সেটা হলো এই পুরো লেয়ারটাকে এই জায়গায় সিলেক্ট করে CTRL+J দিয়ে আরেকটা সেম লেয়ারটাকে আমরা কপি করব। আচ্ছা, এবং আরও একটা কাজ করবো, সেটা হলো একটা সলিড লেয়ার নিব, কারণ পিছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আমরা যখন শ্যাডোর কাজ করব তখন সেটা ক্লিয়ারলি বোঝা যাবে না, এই জন্য আমরা একটা সলিড লেয়ার মার্কস নিব। এই জায়গাটাতে একটা সলিড, এইখানে ক্লিক করলে একটা সলিড কালার, এই জায়গাটাতে আমরা একটা সলিড লেয়ার নিতে পারি, আমরা সাদা নিতে পারি, অথবা আমি একটু কম সাদা নিলাম, মানে লাইক হোয়াইট, কিন্তু পুরোপুরি হোয়াইট না। তো এই লেয়ারটা নিলাম, এবার আমরা সেকেন্ড লেয়ারটাতে যাব যেটা আমরা কাজ করলাম। আচ্ছা আরেকটা হলো সলিড লেয়ারটা কিন্তু মাঝখানে আছে, এটাকে কিন্তু সবার নিচে ড্র্যাগ করে টেনে সবার নিচে নিয়ে আসতে হবে, কারণ এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এবার আমরা মাঝখানের লেয়ারটাতে যাব, যেটা আমাদের মেইন লেয়ার ছিল এবং যেটাকে আমরা কপি করেছি সেটা কিন্তু উপরে চলে গেছে। তো এবার আমরা এই মাঝখানের লেয়ারের এই জায়গাটাতে ক্লিক করব, যেটাকে বলে মাস্কিং লেয়ার। এই মাস্কিং লেয়ারটাতে ক্লিক করে আমরা সিলেক্ট করব বাম পাশের টুলবার থেকে এই ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলটা সিলেক্ট করলে আপনি দেখতে পাচ্ছেন একটা গোল চলে আসছে, এটা হলো ব্রাশ টুল, এবং এই জায়গাটাতে একটা অপশন আসছে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। এখানে কালো আছে এবং সাদা আছে, দুটো কালার আছে দেখতে পাচ্ছেন। এটাকে বলে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ এখন আমি যখন সিলেক্ট করব, এই যে যখন সাদা অবস্থায় থাকবে তখন যখন আমি সিলেক্ট করব তখন এটা ওই উপরের লেয়ার থেকে শ্যাডোটাকে নিয়ে আসছে, হ্যাঁ, আবার কখনো কখনো বেশি চলে আসছে, তখন আমি এটাকে আবার চেঞ্জ করে দিলে আমি এটাকে আবার রিমুভ করে দিতে পারবো। ঠিক আছে, আমরা এবার ব্রাশ টুলটাকে একটু বড় করে নিলাম সাইজে, আর হার্ডনেসটাকে 0ই রাখলাম,
আমরা এবার দেখি শ্যাডোটা কেমন হয়। আমরা শ্যাডোটা রিমুভ করে দিচ্ছি এবং আবার নতুন করে আপনাদের জন্য শ্যাডোটা এনে দেখাবো। আমরা ফোরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করলাম। এবার আমি অরিজিনাল শ্যাডোটা নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমাদের শ্যাডো নেওয়া হয়ে গেছে, কিন্তু এবার আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় উপরের এই নর্মাল এই জায়গা থেকে আমরা এটাকে নর্মাল না করে এটাকে করে দিব আমরা মাল্টিপ্লাই করে দিলে এটা খুব সুন্দর একটা ভিউ চলে আসবে। হ্যাঁ, এবং দেখেন শ্যাডোর কিছু অংশ বাইরে চলে আসছে, আমি সেটাকেও একটু রিমুভ করে দিতে পারি। এখান থেকে ফরগ্রাউন্ডটাকে বা ব্যাকগ্রাউন্ডটাকে আবার চেঞ্জ করে আমি রিভার্স কাজটা করছি। একটু রিমুভ করে দিলাম এবং আরেকটা কাজ যেটা করতে হবে, এবার আমরা জাস্ট শ্যাডোর অপাসিটিটা কমিয়ে দিব। অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। অপাসিটিটা আমরা 60% করে দিলাম এবং অপাসিটির নিচে দেখবেন ফিল আছে, আমরা এটাকেও একটু চোখের আন্দাজে, চোখে আপনার যেরকম স্যাটিসফাই হবেন আপনি যে পজিশনে, সেই পজিশনে আপনি রাখতে পারেন। আমি 75% রাখলাম। তো এবার দেখতে পাচ্ছেন, আমি এটা একটু মিনিমাইজ করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো প্রোডাক্টের শ্যাডোটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। তো এটা হলো অরিজিনাল শ্যাডোটা আমরা প্রোডাক্টে ইউজ করলাম এবং প্রোডাক্টটাকে আমার মনে হচ্ছে এখন একটা ই-কমার্স বা অনলাইনের জন্য প্রোডাক্টটা পারফেক্ট। তো এবার আমরা যেটা করব যে অরিজিনাল শ্যাডো যদি কেউ মনে করেন যে না অরিজিনাল শ্যাডো ইউজ করাটা ঝামেলা, আমি অরিজিনাল শ্যাডোটা ইউজ করব না, আমি নতুন করে শ্যাডো বানিয়ে নিব, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা আবার লেয়ারে যাব। লেয়ারে গিয়ে আমরা যেটা কাজ করলাম এই লেয়ারটা আমরা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলে এই লেয়ারের কাজ শেষ। আমরা এবার এই লেয়ারটাতে যাব এবং এই লেয়ারটাকে আরেকবার কপি করব CTRL+J দিয়ে। আচ্ছা, এই লেয়ারটা বন্ধ করে দিলাম এবং আমরা আরেকটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার জন্য আমাকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমাদের নতুন আরেকটা লেয়ার চলে আসলো। এবার আমরা করব এই যে বাম পাশের এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটাতে চাপ দিয়ে ধরে রাখলে আমি অপশন পাবো যে আমি কিরকম টুল নিব। আমি একটা গোল এই টুলটা নিতে চাই, তাহলে আমি এই টুলটা নিলাম। এই টুলটা নিয়ে আমি জাস্ট এখানে একটা শ্যাডোর মতো একটা জিনিস বানালাম এবং এটাকে আমরা আমাদের এই পজিশন মতো আমি যেভাবে স্যাটিসফাই হব সেই পজিশন মতো একটু সেট করতে হবে। আমি ঠিক এই পজিশনে এটাকে সেট করলাম। এবার এন্টার দিলাম। আচ্ছা, এখন আমরা কিবোর্ড থেকে ভি ক্লিক করব। ভি ক্লিক করলে আমি এটার সিলেকশনে চলে গেলাম। এবার আমি আবার একটু লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এই যেই লেয়ারটাতে আমরা কাজ করছি সেই লেয়ারটাকে নিচে নামিয়ে দিব। তবে খেয়াল রাখতে হবে, এটা অবশ্যই নিচে নামালে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের আগে রাখতে হবে। আচ্ছা, এবার আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু এই লেয়ারে আছে এবং ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, তার মানে এখন এটা মিনিমাইজ করে দিই। এখন দেখা যাচ্ছে যে শ্যাডোটা ঠিক পারফেক্টলি আমরা দেখতে পাচ্ছি। আমি আবার এখন CTRL+T দিব, তাহলে লেয়ারটাকে ধরতে পারবো। এবার লেয়ারটাকে ধরে আমরা, আচ্ছা এখন আমরা তাহলে এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় আছে, আমরা এটা মিনিমাইজ করে দিই। এবার আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার থেকে আমরা চলে যাব গুশিয়ান ব্লার। এখানে একটা অপশন আসছে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমি এটাতে ক্লিক করে দিব। এটা স্মার্ট অবজেক্টে ক্লিক হয়ে যাবে এবং আচ্ছা এবার আমরা এইটার পরিমাণটা বাড়িয়ে দিব। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এটা আসলে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এটা আমরা আমাদের চোখের আন্দাজে আমরা করে নিব, যে যেরকম করতে চাই। তো আমার মনে হচ্ছে যে এটা 42 পারফেক্ট। তো আমি 42-তে রেখে ওকে দিয়ে দিলাম। আবার আমি একটু CTRL+T দিলাম। CTRL+T, এবার ডোন্ট শো ইট অ্যাগেন। CTRL+T দিলে আবার এটা সিলেক্ট হলো। আমার মনে হচ্ছে একটু নিচে নামাইলে এখন ভালো হবে। আমি একটু নিচে নামাচ্ছি, আবার এন্টার দিলাম। এবার আমরা কি করব, এটার অপাসিটিটা কমিয়ে দিব। তো অপাসিটি কমানোর জন্য আমাদেরকে এবার আমরা কি করব, অপাসিটিটা কমাইতে হলে আমাদেরকে লেয়ারে যেতে হবে। লেয়ারটা সিলেক্ট অবস্থায়, এই লেয়ারটা সিলেক্ট আছে, এইখান থেকে আমরা অপাসিটিটা কমিয়ে দিব এবং নিচে কিন্তু আমরা দেখছি যে আসলে কি পরিমাণ কমছে। এটা একটু চোখের আন্দাজে কমাতে হবে। আমি এটাকে অপাসিটি 70% রাখলাম বা 68% রাখলাম এবং ফিলটাকে কমিয়ে 70% রাখলাম এবং অপাসিটিটা এখন আরেকটু বাড়িয়ে দেওয়ার প্রয়োজন মনে করছি। এটা 75% রাখলাম, 80% রাখলাম। আমার কাছে এখন মনে হচ্ছে এটা পারফেক্ট। অর্থাৎ যদি আপনারা কেউ রিয়েল শ্যাডোটা ইউজ করতে না চান, ম্যানুয়ালি শ্যাডো দিতে চান, সেই ক্ষেত্রে শর্টকাট ওয়েতে আপনারা ম্যানুয়ালিও এভাবে শ্যাডোটা ইউজ করতে পারেন। আশা করি এই টিউটোরিয়ালটা যারা অনলাইন বিজনেস করেন তাদের সবার অনেক উপকারে আসবে এবং আপনারা যারা আপনাদের প্রোডাক্টের ছবি নিয়ে বা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে বিভিন্ন রকম ঝামেলায় ছিলেন, তারা কিন্তু এখন নিজেরা প্রফেশনালি ফটোশপ ইউজ করেই আপনারা এই কাজটি করতে পারেন। এটি ছাড়াও কিন্তু অনেক রকম এআই টুলস পাওয়া যায় যেটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে।
অনেক সাইট পাওয়া যায়, সেগুলো কিন্তু আসলে প্রফেশনাল হয় না। বাট আমি আপনাদেরকে একদম প্রফেশনাল ওয়েতে কাজটি কিভাবে করতে হয় সেটি দেখালাম। যদি এই ভিডিওটি আপনাদের একটু হেল্প করতে পারে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন, এবং ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাই।